স্ট্রবেরি গাছের ফল কালো হয়ে যাচ্ছে এবং স্ট্রবেরি গাছের ফলের সাইজ বেশ ছোট হচ্ছে। আবার স্ট্রবেরি গাছের ফুল হচ্ছে কিন্তু আস্তে আস্তে করে ফলটা কালো হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে প্রচুর কমেন্ট আসছে। তো এই সমস্যাগুলি এমন কোনো সমস্যা নয় যে হয় না, এটা প্রচুর গাছের হয়ে থাকে। এখন বিষয় হচ্ছে এই স্ট্রবেরি গাছ, প্রথমেই আসি জাতের দিক দিয়ে। প্রচুর জাতের পাওয়া যায়। একটা জাত রয়েছে যেই জাতটি গাছটা স্ট্রবেরির মতো খুব সুন্দর হয়, ফুল হয় কিন্তু ফল হয় না। এই জাতটাও কিন্তু একটা ফেক জাত, যেটা নার্সারিতে প্রচুর পাওয়া যায়। আর এই ফেক জাতটার যেটা সব বিষয়, সেটা হচ্ছে এই গাছটা দেখতে অনেক বেশি সুন্দর হয়, গাছটা গ্রোথ অনেক ভালো হয়, গাছটা খুব বেশি পরিমাণে চারা তৈরি হয়, যেটা নার্সারিদের জন্য একদম লাভবান, যেটা সাধারণত অসাধু নার্সারি যারা রয়েছে তারা এটা রাখে এবং এটা অনেকটাই কম দামে এবং এটা বিক্রি করে তারা, এবং মার্কেটে এর ভ্যালু অনেকটা কম। কিন্তু গাছটা স্ট্রবেরির মতো হলেও এই গাছে ফল কিন্তু একেবারেই হয় না। এটা অনেক উন্নত প্রজাতির গাছ, কিন্তু এই গাছ এতে ফুল প্রচুর আসে কিন্তু এতে ফল হয় না আমাদের এই ওয়েদারে। এটা হচ্ছে প্রথম গাছ। এখন এই গাছটি কোন গাছ রয়েছে সেটা একটা কিন্তু বোঝার ব্যাপার রয়েছে। ২ নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আমেরিকান রেড ফেস্টিভ্যাল যে ভ্যারাইটিটি রয়েছে, এটা কিন্তু স্ট্রবেরির টপ ভ্যারাইটি, যেটা আমাদের ভারতবর্ষের সমস্ত জায়গায় চাষ করা হয়ে থাকে। আর এই গাছটিতে যেটা দেখা যায় সেটাতে কিন্তু ফলনটাও যেমন খুব ভালো, এবং বাণিজ্যিকভাবে এই গাছটি এই ভ্যারাইটিটি চাষ করা হয়ে থাকে, ফলনটাও যেমন খুব ভালো হয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে ফলের সাইজ বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়ে থাকে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু যদি খাবারের আপ ডাউন বা কোনো কিছু হয়ে থাকে, সেক্ষেত্রে ফল ঝরে যাওয়া বা ফুল ঝরে যাওয়া এবং ফল কালো হয়ে যাওয়া, এটা হয়ে থাকে। প্রথম কথা হচ্ছে স্ট্রবেরি গাছ, যেটা হয়তো আপনি ভালো জাতেরই লাগিয়েছেন, হয়তো আগের বছর ফল হয়েছিল, এবছরের সমস্যা দিচ্ছে, সেই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। হয়তো আপনার স্ট্রবেরি গাছটি রয়েছে, এই স্ট্রবেরি গাছ পুরনো গাছ যেগুলি থাকে, সেই সমস্ত পুরনো গাছগুলোকে সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের দিক থেকে এই গাছগুলিকে রিপোর্টিং করতে হয়, এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলিতে নতুন করে খাবার দিতে হয়, যে টবেই থাক সেগুলিকে খাবার দিতে হয়। এটা হচ্ছে পুরনো গাছের এটা ধরন। এবং এই পুরনো গাছ যদি একই টবের মধ্যে থেকে যায় এবং তাকে যদি কোনো রকম রিপোর্টিং না করা যায়, তাহলে পরবর্তী দেখা যায় ওই গাছগুলিতে যে সমস্ত ফলগুলি আসে সে ফলের সাইজ ছোট হয় অনেক, এবং যে বেশিরভাগ ক্ষেত্রে ফুল হয় কিন্তু ফুলগুলি পুড়ে যায়। এই সমস্যাটা কিন্তু হতে পারে। এটা যে আপনাদের হবে এমনটা নয়, আমার ক্ষেত্রেও কিন্তু অনেক গাছ আছে যে গাছে কিন্তু এই সমস্যাগুলি দেখা দিয়েছে, এবং এগুলি খুব কমন সমস্যা। সেটা একটাই কারণ, সেই সঠিক সময় কিন্তু পরিচর্যা না করা। আমি একটা গাছ আপনাদের দেখিয়ে দিই। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটি কিন্তু আমার গত বছর পুরনো গাছ। অন্যান্য গাছের যে পরিমাণ ফলের সাইজ এবং যে পরিমাণ ফল এসেছে, এই গাছে কিন্তু সে পরিমাণ ফল কিন্তু আসেনি। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এই গাছের যদি ফলগুলি দেখেন, এই যে দেখুন ফলের সাইজ দেখেন, একদম ছোট ছোট ফল, এই যে একটু একটু ফল, একটু একটু ফল, এই ফল কিন্তু অনেকটাই ছোট। এবং এর সঙ্গে সঙ্গে প্রচুর ফুল রয়েছে, যে ফুলগুলিও কিন্তু নষ্ট হয়ে গেছে এই গাছের। এবং এটা হয়েছে কারণ একটাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে ফুল হয়েছে কিন্তু ফল কালো হয়ে গেছে, এটা কিন্তু এই গাছের ক্ষেত্রেও দেখা গেছে। আর এটা দেখা যাওয়ার কি আজকে নতুন তেমনটা নয়, আমি দীর্ঘদিন ধরে স্ট্রবেরি করি, তাতে আমি প্রচুর দেখেছি এটা কিন্তু হয়। এবং এটা একমাত্র কারণ যে পুরনো গাছ, সেক্ষেত্রে হয় রিপোর্টিং সঠিক সময় না করার জন্য। আসলে পুরনো যে গাছগুলি রয়েছে সেই গাছগুলিতেও ফলন অনেকটা বেশি পাওয়া যায় যদি রিপোর্টিং করা যায়। আর তা নাহলে এই পুরনো গাছগুলি থেকে রানার বের করে ওই সেপ্টেম্বর অক্টোবরের দিকে নতুন করে চারা বসাতে হয় খুব তাড়াতাড়ি। যদি দেরি হয়ে যায়, নভেম্বরের ফার্স্ট উইকের দিকে চারাগুলি বসিয়ে দিতে হয়। এটা হচ্ছে কাজ, সঠিক সময় না লাগানোর জন্য এটা হয়ে থাকে। ২ নম্বর কেন হয়? ২ নম্বর হচ্ছে গাছের সঠিক খাবার। দেখুন, একটা গাছে ফুল হবে, ফল হবে এবং গাছের গ্রোথ হবে, তার জন্য গাছের যে পর্যাপ্ত খাবার এনপিকে, এই যে খাবারগুলি রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, সেই সোর্সটা আপনি জৈবভাবে দিন বা রাসায়নিকভাবে দিন, সেটা যদি সঠিক মাত্রায় হয় তাহলে কিন্তু গাছে কিন্তু ফল হবে। ঠিক আছে, এবার এখন বিষয় হচ্ছে আপনার কাছে 10টা ফুল আসছে মানে 10টাই ফুল ফলে পরিণত হবে এমনটা কিন্তু নাও হতে পারে। 10টা যদি স্ট্রবেরি গাছে ফুল আসে, তাহলে সেখান থেকে অন্তত 7 থেকে 8টা ফলে পরিণত হবেই, কারণ ফলে পরিণত হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে। স্ট্রবেরি গাছে ফুল খুব কম নষ্ট হয়। আর যদি দেখা যায় যে গাছে ফুল আসার সঙ্গে সঙ্গে বেশিরভাগটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার গাছে সেই খাবারের অভাব রয়েছে। তার জন্য সেই সময় আপনাকে রাসায়নিক হলে আপনাকে ফসফেট এবং পটাশ, এই দুটোর সোর্স ঠিক নেই। তার জন্য আপনাকে কি করতে হবে, 1 লিটার জল নিতে হবে, এমনি নর্মাল যে বাজারে কিনতে পাওয়া যায় লাল পটাশ এবং ফসফেট, সেই ফসফেট দুটো কিনবে, দুটো 1 গ্রাম 1 গ্রাম করে 1 লিটার জলে দেবেন, দিয়ে ভালো করে ওটাকে গুলে নিয়ে 200 ml ওই গাছের গোড়ায় ঢালবেন।
গুলে কেন দিতে বললাম, গুলে দিলে কাজটা খুব তাড়াতাড়ি হয়, আর এমনি নর্মালি দিলে একটু সময় লাগে। নর্মালি মাটির উপরে দেবেন, জল দেবেন, তারপরে সেটা গাছের গোড়ায় গিয়ে পৌঁছাবে, তারপরে আপনি খাবার পাবেন। আর জলে গুলে দিলে সেটা ডাইরেক্টলি অনেক তাড়াতাড়ি অনেকটা এগিয়ে যায় গাছের গোড়ার দিকে, সেক্ষেত্রে গাছ খুব তাড়াতাড়ি পেয়ে যায়, ফলে আপনার যে সমস্যাটি হয় সেই সমস্যাটি মিটে যায়। এই ফুলের এই কালো স্পটটা আর একটার জন্য হয়, সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের অভাবের জন্য এই সমস্যাটি দেখা দিতে পারে। তার জন্য যাদের কাছে ম্যাগনেসিয়াম সালফেট রয়েছে তারা 1 লিটার জল 2 গ্রাম গুলে নিয়ে ম্যাগনেসিয়াম সালফেট গাছে স্প্রে করে দিতে পারেন, তাতেও পারো। আবার অনেক সময় দেখা যায় যে অত্যাধিক ফলনের জন্য গাছে বোরন বারবার করে স্প্রে করার জন্য গাছ সেক্ষেত্রেও কিন্তু এরকম হয়, অতিরিক্ত মাত্রায় ফুল ছেড়ে দেয়, এবং যার ফলস্বরূপ সব ফুল কিন্তু ফলে পরিণত হওয়ার মতো পর্যাপ্ত খাবার গাছ থেকে না পাওয়ার জন্য সেই সমস্যা দেখায়। তাই বোরন বারবার স্প্রে করাতেও কিন্তু এটা হতে পারে। তাই আপনাকে ভালো পদ্ধতিটা ভালো করে আগে বুঝতে হবে যে স্ট্রবেরি গাছ আপনি যেদিন থেকে ফুল আসা শুরু হলো, ফুল যখন ফার্স্ট আসলো, ফুল আসার অন্তত মাসখানেক আগে বা 15 দিন আগে আপনার গাছে খাবার দিতে হবে, বা একটা কন্টিনিউ জার্নি যেটা থাকে আমরা বলে থাকি এইভাবে খাবার দিন, আর সেইভাবে খাবার দিবেন। আর ঠিক ফুল যখন আসলো আপনার কাছে, ফুল আসার পরে আপনার কাছে খাবার স্টপ রাখুন। এই সময় আপনি চাইলে গাছের উপরে বোরন স্প্রে করতে পারেন। তবুও আপনি যখন দেখবেন ফুলের দেখা মিলছে, তখন ফুল ফুটে গেছে তখন নয়, কিন্তু ফুলের দেখা যখন পাওয়া গেছে তখন স্প্রে করলেন। তারপরে আবার যখন এই ফুলের একটা লট শেষ হয়ে গেল ফল, আবার যখন আসবে তখন গাছে খাবার দিতে হবে, আবার গাছে বোরন স্প্রেটা করতে হবে, তাহলে দেখবেন আবার ফল হবে। আবার এইভাবে এই লটটা আপনাকে চালিয়ে যেতে হবে। মার্চ এপ্রিল মাস পর্যন্ত এই সমস্ত গাছগুলি ফল হয়। তবে হ্যাঁ, প্রথম লটে যে ফল হবে সেই ফলের যে সাইজ হবে, পরে প্রত্যেকটা লটের ফলের সাইজ কিন্তু আগের তুলনায় একটু একটু করে ছোট হতে থাকবে। এই ছোট হতে হতে একটা সময় গিয়ে একেবারে ছোট হয়ে, তাই ফল ছোট হয়ে যাওয়াটা কিন্তু এটা এরকম নয়। ফল ছোট হয়ে যাওয়াটা অনেকটা, যেমন ভালো ভালো জাত রয়েছে যে জাতগুলির ফল অনেক বড় হয়, আবার কিছু জাত রয়েছে অ্যাভারেজ ফল হয়। ঠিক আছে, ফলের সাইজ ছোট বড়টা সম্পূর্ণটা নির্ভর করে কোন লটে ফল চলছে। এখন যেমন আমার কাছে যতগুলি ফল রয়েছে প্রত্যেকটা ফল আগের তুলনায় বেশ ছোট, তার কারণ এই লটটা অনেকটা 4-5টা লট হয়ে গেছে। ঠিক আছে, এবার 4-5টা লট হওয়া মানে এক একটা গাছে যে কেজি কেজি স্ট্রবেরি হবে এমন ধারণা কিন্তু রাখবেন না। একটা স্ট্রবেরি গাছে মিনিমাম অন্তত একসাথে 10 থেকে 12টা স্ট্রবেরি হয়, সেটা মানে বিশাল ফলন। আবার পরবর্তীতে আবার হবে, এইভাবে হয়। চাষের জমিতে যারা করছে তাদের তাদের জায়গা আর আপনার টবের জায়গার মধ্যে অনেক বিস্তর ফারাক থাকে, তাই চাষের জমির ফলনটা অনেকটা বেশি হয়ে থাকে, কারণ সেখানে প্রচুর জায়গা থাকে। আর আমাদের নর্মালি টবের মধ্যে জায়গা অনেক কম থাকে, তাই ফলনটা অনেকটাই কম হয়। দ্বিতীয়ত ওখানটা রাসায়নিক সারে প্রচুর পরিমাণে ব্যবহার হয়, ভিটামিন স্প্রে হয় প্রচুর পরিমাণে, যেখানে প্রোডাকশনটা বেশি করার জন্য অনেক কিছু স্প্রে করা হয়, যেটা আপনি আপনার ছাদ বাগানে করতে গেলে অনেকটাই ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। তাই সেই সমস্ত কিছুর দিকে না গিয়ে যদি নিজের হেলথের কথা ভাবেন, নিজে খাবেন, তাহলে আমার মনে হয় জৈবভাবে করাই ভালো, তাতেও খারাপ ফলন হয় না। অন্তত বাড়িতে 4-5টা মানুষ থাকলে অন্তত খাওয়া যায় বেশ ভালো, 20-25টা টবে করে রাখলে। এবার আসি, অনেকেই আর একটা বিষয়ে খুব বলে যে তাহলে আমরা কিভাবে জাত চিনবো, কোনটা কোন জাতের। দেখুন, জাত চেনাটা কারোর পক্ষে এটা চট করে সম্ভব না। যখন আমরা নার্সারিতে গাছ আনছি, এই যে এই সময় আপনারা নার্সারিতে যান, দেখবেন ফল ধরা গাছ আপনারা পাবেন, সেই ফল ধরা গাছগুলোকে আপনারা ক্রয় করার চেষ্টা করুন। তাহলে দেখবেন সেই গাছটি আপনার ছাদ বাগানে এনে সারা বছর বাঁচিয়ে রাখার চেষ্টা করুন। দেখবেন সেখান থেকে যে নতুন চারাগুলি বেরোবে সেই চারাগুলি পারফেক্ট চারা, সেটা সঠিক জাতের চারা। তাই সবসময় জন্য স্ট্রবেরি কিনতে হলে আগে না কিনে এই টাইমগুলোতে আপনাকে কিনতে হবে। তাহলে ফল ধরা যে গাছগুলি পাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন ফল ধরে আছে মানে জাত ঠিকঠাক আছে। এই বিষয়গুলিকে খেয়াল রাখলে আপনি অনায়াসেই আপনি স্ট্রবেরির সঠিক বিষয়গুলি বুঝতে পারবেন। আর ফুল ফল কালো হয়ে যাচ্ছে তাদের এটুকু ট্রিটমেন্ট করুন, যদি তাতে ঠিক না হয় তাহলে কিন্তু আপনাদের জাতগুলি ঠিক নেই। তো আশা করি বিষয়টাকে বোঝাতে পারলাম। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।